আজকে কাতলা মাছ রান্না করব। শীতের সবজি দিয়ে কাতলা মাছ কিন্তু অনেক টেস্টি, আর শীতের দিনের কাতলা মাছগুলোও কিন্তু খুব টেস্টি হয়ে থাকে। তো আজকে আমি বিশাল বড় সাইজের একটা কাতলা মাছ নিয়েছি। এটা ছিল 4 কেজি ওজনের। দেখুন, 4 ভাগ করে কাটার পরেও পিসগুলো কত বড় বড় হয়েছে। মাশাল্লাহ, মাছটা অনেক টেস্টি ছিল এবং এটা ছিল একটা দেশি মাছ। তো আমি যেই লোকের কাছ থেকে মাছ নিই তাকে আমি আগের দিনই ফোন করে বলেছিলাম আমাকে আগামীকাল একটা দেশি কাতলা মাছ দিবেন। সে সবসময় আমাকে দেশি রুই, দেশি কাতলা, দেশি শিঙি এগুলো দিয়ে থাকে। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। হলুদ, লবণ আর সামান্য গুঁড়ো মরিচ মাখিয়ে মাছগুলো ভেজে নিলাম। ভেজে নিচ্ছি, অন্য চুলায় দিয়ে দিলাম। আর এদিকে আরেক চুলায় আমি ফুলকপি, আলু, টমেটো দিয়ে মাছটা যেহেতু রান্না করবো, তাই ফুলকপি এবং আলুটাকে আমি একটু হালকা তেলে ভেজে নেব। সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছটা তরকারিটা ভেজে নেব। আমি ছোটোবেলায় দেখতাম আমার আম্মা মাছের তরকারি বা মাংসের আলু যেটা হতো সেটা ভেজে নিতেন হালকা করে। এতে টেস্ট ভালো আসে বা কিছু একটা ম্যাজিক তো আছে অবশ্যই, সেটা ভালো জানি আমরা অনেকেই, আমাদের বড়রা যারা আছেন তারা ভালো জানেন। যাই হোক, মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। আর এদিকে হচ্ছে আমার তরকারিটাও ভাজা হয়ে যাচ্ছে। যাই হোক, মাছগুলো উল্টে দিচ্ছি। যেহেতু আমার ফ্রাই প্যানটা ছোটো, এখানে প্রথমে আমি 4 পিস মাছ দিয়েছিলাম, পরবর্তীতে আরেকটা দিয়েছি, তাই এখানে উল্টাতে একটু একটু সময় কষ্ট হচ্ছিল। যাই হোক, ফাইনালি মাছগুলো ভাজা হয়ে গেল আমার। আর এদিকে তরকারিটাও আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আর ওই দিন আমার গেস্ট এসেছিলো। গেস্ট বলতে আমার ননাস এসেছিলো, তার বাচ্চারা এসেছিলো। আর বাসায়ও কিছু গেস্ট ছিল আগের। সো তরকারিটা রান্না হয়ে গেছে। আমি এখানে ধনেপাতা, বেশি করে ধনেপাতা দিয়েছি। আর তরকারিটা আসলে এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, আমি নিজেই অবাক যে মাঝে মাঝে আমার হাতে রান্না এত মজা হয়, এত টেস্টি হয়। সবাই খুব পছন্দ করেছে। তো মাশাল্লাহ, এই ছিল আমাদের আজকের আয়োজন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।